মোটরসাইকেল থেকে চুরি দিচ্ছিল। তারপরে আমি শনিবারে ডিউটিতে আসি, দুদিন পরে ডিউটিতে আসলে আমার মিথ্যে অভিবাদ দিয়ে আমার রিজার্ভ ধরাই দিচ্ছে। আমার 3টা এতিম বাচ্চা নিয়ে আমি সংসার করতে নিয়ে কোথায় যাবো? আমার স্বামী নাই, 3টা এতিম বাচ্চা, সব কিছু ওরা জানে না আমার পেটে কেন লাগতে দিল। আমরা তো কোনো কিছু নির্যাতন আমরা করি নাই, আমরা নিরাপত্তা দেয় কাজের জন্য আসছি, কাজ করি। তাই লাত্তি মারাটা আমাদেরকে ঠিক হয় না, আমরা তার বিচার চাই। মেডিকেলে ছুটি দিচ্ছি অসুস্থতা 2 দিন, তারপরে আমি 2 দিন পরে শনিবারে আসছি, আমার রিজার্ভ ধরে আমার মিথ্যে অভিযোগ দিয়ে আমার বিনা বেতনে গুণাজোদা নেই, বেতনে নেই, কিছুই নেই। আমি এতিম পোলাপান নিয়ে কোথায় যাবো বলে? একজন সুপারভাইজার, সেজন্য আমরা এটা আন্দোলন করছি। আর এখানে হচ্ছে আপনার কিছু কিছু সুপারভাইজার আছে, আমরা চাই যে আমরা এখানে একজন শ্রমিক, আমরা একটু সম্মান চাই। আমরা এখানে কাজ করতে আসছি, পেটে দিয়ে কাজ করছি, কিন্তু আমরা যাতে কোনো নির্যাতিত না করি সেটার জন্য আমরা এখানে একটু আন্দোলন করছি। এছাড়া কোনো কিছু আমাদের একটা শ্রমিক বাইরে মারছে পরে সুপারভাইজার আমাদের সাথে অনেক আমি নামাজে যাই দেখতে আমার সুপারভাইজার বলে তুই নামাজে যাবি না গুলো হইলে আমার সুপারভাইজার বেদ সেই কথা আমার রমজান মাস আমার বিশুদ্ধ দিন আধা ঘন্টা ডিউটি বেশি করে আজকেও আমার কইছে তুই 5:30 হয়ে যাবে সুপারভাইজার এরকম আসর ব্যাপার হয়েছে আর কি একজন ওয়ার্কারে আপনার এক সুপারভাইজারে গলা মাথা টিভি আছে সে মারা পরে মারাইছে যে তখন মিশিয়ে স্টেকে মাথা লাগা করে বেশি গেছে গা সবাই জলদি করে বার করছে করার পরে যে লোকে এই কাজটা করছে এই লোকের আবার কোম্পানির লোকে বার করে দিচ্ছে কারণ বউ এই জায়গায় চাকরি করতো চাকরি করার পরে বউ সুদ্ধা বার করে দিচ্ছে কারণ অঘটন তো খেতে গেছে এরপরে মানে যে লোকে অসুস্থ এই লোকের দুই হাসপাতালে নিয়েছে তখন লাগছে না শুনছি মামি শিখে গেছে এই সমস্যা আর ওয়ার্কার ছুটি টাকা কম দিচ্ছে ছুটি টাকা কম দিচ্ছে এরপরে গালাগালি করে অনেক প্রচুর গালাগালি করে আসে নাই আমাদের পাই না 11টা পর্যন্ত অন্য অন্য বিক্রি যা আছে 11টা হাজিরা ছুটি গেলে হাজিরা বসে থাকে না হাত দিছে 12টা পয়েন্ট ছিল সবাই শুনেন কথা বলবেন মানে পয়েন্ট চেঞ্জ করবেন আপনারা কথা বলবেন মানে আপনাদের কথা বলার সুযোগটা হারাবেন আমি সহজ কথাই বললাম কথা বলবেন মানে কথা বলার সুযোগ হারাবেন শুনেন আপনাদের 12টা পয়েন্ট ছিল বা 14টা পয়েন্ট ছিল অর্ধেক পয়েন্ট আপনি তালি দিচ্ছেন আর অর্ধেক পয়েন্ট আপনি কিছু কথা বলতে চাইছেন ঠিক আছে আমি আপনাকে ক্লিয়ার করে দিই যেই পয়েন্টগুলোতে আপনার দ্বিমত আছে বা আপনি মন থেকে নিতে পারেন নাই বা আপনার হাত থেকে তালি বের হয় নাই ঠিক আছে সেই পয়েন্টগুলো আমরা এখানে সলিউশন করতে পারি নাই শুধুমাত্র মানে আমাদের যে কর্তৃপক্ষটা প্রয়োজন সেই কর্তৃপক্ষটা আমার সাথে এখন ছিল না ঠিক আছে একটা সময় দেওয়া হবে অথরিটির পক্ষ থেকে আপনাদেরকে একটা সময় দেওয়া হবে সেই সময় যথাযথ কর্তৃপক্ষকে হাজির করা হবে বিবেচনা সাপেক্ষে আমি আবারও বলতেছি বিবেচনা সাপেক্ষে আপনাদের যে পয়েন্টগুলো আমরা আজকে এখন একদম 100% অ্যাডজাস্ট করতে পারি নাই সেই পয়েন্টগুলো অ্যাডজাস্ট করা হবে সেই সময়টাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাকে বুঝাতে পারছি এখন আপনি এই রোজা রমজানের দিন সারাদিন মানে সারা রাত বসে থাকতে পারেন কোনো সমস্যা নাই ইফতার এখানে বসে করতে পারেন কিন্তু এই সমস্যাটা সমাধান হবে না যতক্ষণ আপনার কর্তৃপক্ষ না আসছে শুনতে ভালো লাগুক বা না লাগুক কর্তৃপক্ষের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এটা হচ্ছে বাস্তব কথা আর ফয়সাল ভাই খুব ক্লিয়ার বলে দিচ্ছেন সরকারি কোনো কাজে ব্যাঘাত সৃষ্টি করবেন জনদুর্ভোগ সৃষ্টি করবেন ঠিক আছে সেই সুযোগটা আমরা দিতে চাবো না কারো হাতে আমি কি বুঝাতে পারছি আজকে অলরেডি আপনারা রাস্তায় যতটুকু ব্লক করেছিলেন সেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমরা চাই নাই যে এই জিনিসটা হোক বাট আপনারা করে ফেলছেন আমরা কনসিডার করলাম তারপরও ঠিক আছে নেক্সট টাইম ফার্দার আপনারা আপনাদের কোনো যৌক্তিক দাবি
আপনাদের যে অ্যাসেম্বলি এরিয়া আছে এই অ্যাসেম্বলি এরিয়াতে দাঁড়িয়ে তুলবেন। আমি কি বুঝাইতে পারছি? অ্যাসেম্বলি এরিয়া হচ্ছে আপনার জায়গা, আর রাস্তা হচ্ছে জনগণের জায়গা, সাধারণ জনগণ সরকারের জায়গা। সেখানে যাওয়া, সেখানে সাধারণ জনগণের জনদুর্ভোগ সৃষ্টি করার মতো কোনো অধিকার বা ইখতিয়ার আপনার নাই। আমি কি বুঝাইতে পারছি? কথাটা খুব সুন্দরভাবে মাথায় নিয়ে রাখেন এবং মানে আয়ত্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে এই প্র্যাকটিসগুলো আমরা দেখলে আমরা খুব কঠোরভাবে এটা দমন করার চেষ্টা করবো। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? যে প্রশ্নগুলো আপনার মনে এখনো রয়ে গেছে সেগুলো উত্তর দেওয়ার জন্য একটা সুন্দর মিটিং হবে, একটা গ্রুপ বসবে, গ্রুপ বসে আমাদের কর্তৃপক্ষের উপস্থিতিতে আমরা সুন্দরভাবে সলিউশনের দিকে আগাবো। বাট এখানে আপনি মানে সবাই কথা বলতে যাবেন, আমি যে সবার কথা শুনতে চাই, এখানে কোনো সলিউশন হবে না। কারণ ওই যে যেটা বললাম, কর্তৃপক্ষটা নাই। আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। কথা শোনেন। এখানে কয়েকটা বিষয় আমরা দেখেছি, কিছু কাজ আছে, কিছু দাবি দেওয়া আছে, এগুলো ধরুন যে আইন আছে, প্রচলিত আইন, যে আইনটার বাইরে চলে যায়। আর কিছু আছে যেটা আইনে নেই, দাবির বিষয়। যে বিষয়ে আমরা আপনার সিও কে বলেছি, তিনি কমিটি করে আপনাদের ওয়েলফেয়ারের বিষয়ে আর কতটুকু বাড়ানো যায় বলছে যে আমরা চেষ্টা করি। এবং সেটা আমাকে বলছে, ভাই দেখেন আমার এই ফ্যাক্টরি 100% কমপ্লায়েন্স ফ্যাক্টরি, হয়তো বা একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই দায়িত্ব আমরাই নেই, কারণ আমরা হয়তো তাকে টেক কেয়ার করতে পারি নাই। কিন্তু তাদের ভালো করার বিষয়ে, দেখার বিষয়ে আমাদের কোনো কমতি নাই। তারপরে অনুরোধ করেছি দেখবে। এবার আসি আমাদের কথা। আমি কি, আপনি যেমন একটা প্রাইভেট ফ্যাক্টরির কর্মচারী, আমি তেমন একটা সরকারি ফ্যাক্টরির কর্মচারী। আপনাদের পাশে থেকে আমি কথা দিয়েছিলাম, আমাদের এই যে আহমেদ ভাই, তিনি অনেক দূর থেকে সকালবেলা চৌরাস্তায় অনেকগুলো ফ্যাক্টরি ঝামেলা সে করছেন। আমার সেখান থেকে দৌড়ে আপনাদের এখানে আমি ফোন করে আসতে বলছি, ভাই আসেন, আপনারা আসলে মালিকের পক্ষে সবার পক্ষে কথা বলে আমরা বাস্তবায়ন করাটা সহজ হবে। আসছে, আমি বিশ্বাস করি আপনারা আমাদের ভোটে আইনের প্রতি সম্মান দেখাবেন। এরপর যদি কোনো অভিযোগ থাকে লিখিত আকারে দিবেন, যেটা আইনে ছিল, দেওয়া হয় নাই। এর বাইরে আইন বহির্ভূত কাজ করলে অবশ্যই সরকারি কর্মচারী এবং আইনের লোক হিসাবে আমি 1 মিনিট দেরি করবো না আপনাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে। কথাটা ক্লিয়ার? আগে যেটা 9 দিন ছিল, এখন তাহলে সেটা 10 দিন। তারপরে সুপারভাইজার আলামিন ফেরদৌস থেকে চাকরি থেকে বের করে দিতে হবে। আমরা অলরেডি আলামিনকে তার বরখাস্তের নোটিশ দিয়ে দিয়েছি, চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা, আইন অনুযায়ী কোম্পানি কর্তৃপক্ষ মামলা দায়ের করবো এবং এটা মামলার বাদী হব আমি। মনোয়ারকে চাকরি থেকে বের করতে হবে। সুস্পষ্ট অভিযোগ যদি আমরা পাই এবং যদি আমরা একদম অভিযোগ পাই সুস্পষ্টভাবে, তদন্ত সাপেক্ষে সেটা অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব। কমিটি নিবে, কমিটি করা হবে, আমরা একটা কমিটি অভিযোগ নিবে। এবং তোমরা অভিযোগ যদি ভুলও হয়, তবুও তোমাদের ব্যাপারে কোনো ব্যবস্থা সে নিতে পারবে না। আমি নাম্বার দিয়ে আসছি। তারপরে 6 নাম্বার, 2 দিন ছুটির হাজিরা বোনাস দিতে হবে। সেক্ষেত্রে বিকেএমএ, বিজিএমএ, আমরা তো এখানে একলা না, এখানে বিজিএমএ, বিকেএমএ এবং শ্রম আইন অনুযায়ী যেটা আইনে থাকবে আমরা ওইটাই দিব এবং ওইটা আমরা অলরেডি দিয়ে আসতেছি। 7 নাম্বার হলো, রাত 12টা পর্যন্ত ডিউটি করলে নাইট বিল 100 টাকা দিতে হবে, টিফিন বিল 50 টাকা দিতে হবে। এইটাও তো আমরা, ভাইয়া তোমরা জানো, আমার শ্রমিক ভাই বোনেরা, আমরা এখানে ইন্ডাস্ট্রিতে কিন্তু একলা না, আমরা চাইলে সব কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা এটা বিজিএমএ এবং বিকেএমএতে উত্থাপন করব এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। আবার আরেকটা জিনিস, আমরা 8 নাম্বারটা হলো, চলতি মাসের বেতন সম্পূর্ণ দিতে হবে। তোমরা ভাই বোনেরা এটা জানো, এই মাসে কিন্তু আমরা গত মাসের বেতন দিয়েছি, তারপরে আনলিভের টাকা দেওয়া হয়েছে, তারপরে হলো বোনাস দেওয়া হয়েছে। আবার আমরা একটা প্ল্যান করেছিলাম যে সামনে এই রানিং মাসে আমরা 50% বেতন দিব, মানে 15 দিনের বেতন দিব। সেক্ষেত্রে আমরা আমাদের ডিসিশন আমরা 15% দিব। সেক্ষেত্রে তারপরে আমরা স্যার আসছে 15% না তো 50%, 15 দিন, 15 দিনের 50% মানে 15 দিনের। তারপরে স্যালারি প্লাস ওটি সহ, তোমাদের স্যালারি এবং ওটি সহ 15 দিনের আমরা 29 তারিখে যেদিন ছুটি যাবো ওই দিন আমরা পেমেন্ট করে দিব ইনশাআল্লাহ। তারপরে ছুটির টাকা একটা আসছে যে ছুটির টাকা বেসিকের সমান দিতে হবে। এটা আমরা ওই যে বিজিএমএ, বিকেএমএ এবং শ্রম আইন অনুযায়ী আমরা কথা বলবো এবং ওই অনুযায়ী দেওয়া হবে। আরেকটু কথা বলি, $5 PM মাইনুলকে চাকরিচ্যুত করতে হবে। সুস্পষ্ট অভিযোগ দিলে এবং তদন্ত সাপেক্ষে যদি সে আসলে অপরাধ করে থাকে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এবং মেডিকেল 11 নাম্বার এবং লাস্ট হলো মেডিকেল ছুটি দিতে হবে। 100% মেডিকেল ছুটি নিশ্চিত করা হবে এবং কোনো অভিযোগ পেলে কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।
এবং এইখানে যদি কেউ আজকের ঘটনায় সাধারণ ছুটি এবং আজকের ঘটনায় আজকের দিন নামটা উল্লেখ করা থাকবে। আমি অভিযোগ করতে চাই, ঠিক আছে, আমার নাম এখানে কোনো কিছু উল্লেখ করা থাকবে না। প্রত্যেক সপ্তাহে অভিযোগ বক্স থাকবে। আমাদের আপনারা জানেন যে আমাদের বাথরুমের মধ্যে অভিযোগ বক্স আছে, সেক্ষেত্রে ওইখানে দিতে পারেন। বা আমি বলি আমার কথা শুনেন, সেক্ষেত্রে আমি যে নতুন কমিটি গঠন করতেছি, এই কমিটিতে আমাদের যে হেড থাকবে সে সপ্তাহ বেসিসে আপনাদের সাথে বসবে এবং সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ। মেডিকেল ছুটি 100% নিশ্চিত করা হবে। ধন্যবাদ সবাইকে। ব্যবস্থা করতে হবে, এটা করবো। এটার জন্য কোম্পানি থেকে সরি বলতেছি আমি সবাই জন্য। এরকম সমস্যা আবার না হওয়ার জন্য আমরা সবাই একটা কথা বলবো সবাই সাথে, স্টাফ সাথে। আমার মনে হয় এরকম কাজ আবার হবে না। তারপরে আমরা যা সমস্যা আছে কতটুকু সমাধান দিতে পারি দিছি আমার থেকে। বাকিটা আমি সিনিয়র ম্যানেজমেন্টের সাথে, চেয়ারম্যানের সাথে, এমডির সাথে কথা বলা, আরও কতটুকু সমাধান দিতে পারি কিনা আমরা দেখবো। আমরা তোমার সাথে আলাদা কথা বলবো, এটা নিয়ে টাইম আছে, টাইম নিয়ে আমরা কথা বলবো। এই জন্য আমরা এখন সবাই একটু সমাধান হওয়ার কাজ করবো কালকে থেকে, তারপরে আমরা ডিসকাস করবো কী করতে পারি কিনা। ছুটি আজকে ছুটি সাধারণ ছুটি বলে দেন আপনি।